পদ্মা ব্রিজ করেছে, এটাই কি তার দোষ? কর্ণফুলী টানেল করেছে, এটাই কি তার দোষ? এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না? আপনাকে কথা দিচ্ছি, এই ঢাকা 10 আসনের 2 কন্যা হিসাবে মাননীয় শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা। ডক্টর মুহাম্মদ ইউনূস 4 মাস ক্ষমতায় থাকার পরেও সাধারণ জনগণ তার ওপর বিশ্বাস রাখতে পারছে না। তাই সাধারণ জনগণ সিদ্ধান্ত নিয়েছে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। এবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলনের ডাক দিয়েছে তরুণ প্রজন্মের সেরা রাজনীতিবিদ অভিনেতা ফেরদৌস। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেল তৈরি করেছি, এটা কি তার অপরাধ ছিল? কি ছিল তার দোষ? জনগণের কাছে এই প্রশ্ন তুলে ধরলেন অভিনেতা ফেরদৌস। আওয়ামী লীগ দলের এমন দুঃসময়ে সকল নেতাকর্মীকে পাশে থাকার আহ্বান জানিয়েছে ব্যারিস্টার সুমন। তিনি বলেন, বর্তমান দেশের পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকার 4 মাস দেশের দায়িত্বে থাকার পরেও তার উপর আস্থা রাখতে পারছে না সাধারণ জনগণ। এ সময় অভিনেতা ফেরদৌস বলেন, আমরা শেখ হাসিনার উপর আস্থা রাখতে পারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের জন্য এবং আমাদের জন্য অনেক কিছু করেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা। 16ই ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়েছে আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা। তো বন্ধুরা, আপনি কি চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা হোক? জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য।